কিন্তু আপনি যদি আমেরিকা এবং চায়নার দিকে তাকান, তারা নদীর উজানে উঠে গিয়ে ভেতরে ভেতরে নদীর ভেতরে অনেক টার্মিনাল নির্মাণ করেছে। আজকে দেখুন বাংলাদেশে এত 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 বড় নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, অনেক নদী। যদি এই নদীগুলোতে উজানে উঠে বিভিন্ন বন্দর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হয়, তাহলে কি ওই জেলার মানুষগুলোকে চট্টগ্রাম বন্দরে এসে আর বিজনেস করতে হবে না? দুর্নীতির জন্য বন্ধ যদি দিতে হয়, তাহলে সবার আগে বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলো বিদেশিদের দিতে হবে। আমরা চাই বাংলাদেশ সরকার বাংলাদেশিদের হয়ে ভাবুক, বাংলাদেশের জন্য ভাবুক এবং বিদেশিদের জন্য ভাবা বন্ধ করুক। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে এই কথাগুলোকে বলতে হচ্ছে। বাংলাদেশ সরকার, যে কোনো সরকার, সেই দেশের মানুষের জন্য, সেই রাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো কি হবে সেটা ভাবার কথা। কিন্তু আজকে আমরা দেখতে পাই বাংলাদেশের যারা উপদেষ্টা রয়েছেন, সরকারের যারা বড় বড় পদে বসে আছেন, তারা যেন বাংলাদেশি হয়ে চিন্তা করতে পারছেন না। তারা বাংলাদেশকে ধারণ করতে পারছেন না। তারা যদি বাংলাদেশকে ধারণ করতে পারতেন, তাহলে তারা বাংলাদেশের উপর ভরসা করতে পারতেন। বাংলাদেশি হয়ে চিন্তা করতে চাইলে বাংলাদেশকে বুঝতে হবে, এই দেশের ভূপ্রকৃতিকে বুঝতে হবে। বাংলাদেশ যে একটি নদীমাতৃক দেশ, এই বিষয়টা কিন্তু কারো মাথায় নেই। আমাদের শুধুমাত্র সাগরের পারে 2-3টি বন্দর রয়েছে, সেই কয়েকটি বন্দরকে আমরা বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছি। কিন্তু আমরা কি লং টার্ম দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে বাংলাদেশে আরো অনেক নদীর ভেতরে ভেতরে বন্দর নির্মাণের কথা চিন্তা করতে পারতাম না? আমরা কোনো উপদেষ্টাদের কাছ থেকে, নৌ পরিবহন উপদেষ্টা বিরাল আশিক ভাই কিংবা ডক্টর ইউনূসের কাছ থেকে এই ধরনের কোনো চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ পাইনি। তারা বিদেশ থেকে যে সাজেশন পেয়েছেন, যেরকম মার্কেটিং করার কথা পেয়েছেন, সেভাবেই তারা কিন্তু কথাবার্তা বলছেন। ব্রিটিশদের ওখানে সব শুধু সাগরের মধ্যে বন্দর রয়েছে। ব্রিটিশরা আমাদেরকে শাসন করে গেছে, এখানেও তাদের মডেলে, তাদের ডিজাইনেই ভারত বাংলাদেশের শুধুমাত্র সাগরের পারে বন্দর রয়েছে। কিন্তু আপনি যদি আমেরিকা এবং চায়নার দিকে তাকান, তারা নদীর উজানে উঠে গিয়ে ভেতরে ভেতরে নদীর ভেতরে অনেক টার্মিনাল নির্মাণ করেছে। আজকে দেখুন বাংলাদেশে এত 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 বড় নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, অনেক নদী। যদি এই নদীগুলোতে উজানে উঠে বিভিন্ন বন্দর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হয়, তাহলে কি ওই জেলার মানুষগুলোকে চট্টগ্রাম বন্দরে এসে আর বিজনেস করতে হবে না? আজকে যদি রংপুরের তিস্তা নদীতে একটা টার্মিনাল থাকতো, সেখানে কি ওই রংপুরের মানুষটিকে চট্টগ্রাম বন্দরে এসে হ্যাসেল করতে হতো না? যদি আজকে পদ্মার পারে রাজশাহীতে একটা টার্মিনাল থাকতো, সে এলাকার মানুষকে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত হতে পারতো নাকি পারতো না? পারতো। কিন্তু ওই দূরবর্তী মানুষগুলোকে চট্টগ্রাম বন্দরে এসে যখন বিজনেস করতে হচ্ছে, তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করছে। কিন্তু বাংলাদেশের সরকার এই বিষয়টা ভাবেনি। যেহেতু চট্টগ্রাম বন্দর একমাত্র গুরুত্বপূর্ণ বন্দর, সেই কারণে স্বাভাবিকভাবে এখানে একটা মনোপলিস্টিক সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন আপনি বাংলাদেশের হয়ে বাংলাদেশের ভূপ্রকৃতি এবং নদী প্রকৃতি চিন্তা করে ভাববেন, তখন আপনি দেখতে পারবেন কিভাবে আমরা বিভিন্ন নদীতে বন্দর এবং টার্মিনাল নির্মাণ করে আমাদেরকে আরো এক্সপোর্ট ইম্পোর্ট বাড়াতে পারি এবং আমাদের অর্থনীতিকে একটা $1 ট্রিলিয়ন অর্থনীতি রূপান্তরিত করতে পারি। তারা বলে বাংলাদেশে নাকি বন্দরে দুর্নীতি হয়। বন্দরে কি একমাত্র জায়গা যেখানে বাংলাদেশে দুর্নীতি হয়? না, বাংলাদেশের প্রতিটা সেক্টরে দুর্নীতি হয়। যে দুর্নীতির জন্য বন্ধ যদি দিতে হয়, তাহলে সবার আগে বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলো বিদেশিদের দিতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে, পাসপোর্ট অফিস থেকে শুরু করে, রেলওয়ে থেকে শুরু করে সব কিছু বিদেশিদেরকে দিতে হবে। তাই আমরা বলতে চাই, দুর্নীতির নামে, সক্ষমতা বৃদ্ধির নামে এই যে বিদেশিদেরকে বন্দর দেওয়া হচ্ছে, এর তীব্র বিরোধিতা আমরা করছি। তাই সরকারকে অবিলম্বে বলতে চাই যে চুক্তি করেছে এপিএম টার্মিনালের সাথে, তা দ্রুত বাতিল করতে হবে এবং যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসতে হবে। আমাদের মূল যে 3টা দাবি, সেটা আমরা এখন উপস্থাপন করব। আমরা চাই বাংলাদেশ সরকার বাংলাদেশিদের হয়ে ভাবুক, বাংলাদেশের জন্য ভাবুক এবং বিদেশিদের জন্য ভাবা বন্ধ করুক, এবং তারা নিউমোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যে লিজের প্রক্রিয়া চলমান, এই লিস্টটি বাতিল করুক। এটি আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে এপি মোলার টার্মিনালসের সঙ্গে লালদিয়াচর নির্মাণের জন্য যেই চুক্তিটি হয়েছে এবং পানগাঁওতে মেডলক এস এর সঙ্গে যে চুক্তিটি হয়েছে, এটি অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের তৃতীয় দাবিটি হচ্ছে বন্দরকে বিকেন্দ্রীকরণ করতে হবে, দেশের বিভিন্ন জায়গায় বন্দর ছড়িয়ে দিতে হবে। তাহলে আমাদের এই বন্দরগুলো কেন্দ্রিক অনেক অনেক কর্মসংস্থান তৈরি হবে এবং সেখানে পোর্ট অপারেটিং শিল্পের উত্থান ঘটবে। শুধুমাত্র চট্টগ্রাম বন্দর থাকার কারণে আমাদের অপারেটিং শিল্প খুব দুর্বল অবস্থায় আছে, কিন্তু যদি অনেক বন্দর থাকে, সেখানে আমাদের অনেক অপারেটর তৈরি হয়, তারা তাদের সক্ষমতা বৃদ্ধি করে
কম্পিটিশন করে এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে, একসময় তারা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিভিন্ন টার্মিনাল পরিচালনার দায়ভার নিতে পারবে বলে আমার বিশ্বাস।